নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য 8ই মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত সময়টি কেমন কাটবে। কারণ এই সময় বন্ধুরা আপনাদের লগ্নে শনি ও শুক্রের অবস্থানের লক্ষ্য করা যাচ্ছে। এই গ্রহবিন্যাস আপনাদেরকে পরিশ্রমী এবং শৌখিন মানুষ হিসেবে গড়ে তুলবে। শনি আপনাদের শৃঙ্খলা, ধৈর্য এবং গম্ভীর ব্যক্তিত্ব দেবে, যার ফলে আপনি জীবনে প্রতিটি পদক্ষেপে বাস্তববাদী হবেন। অন্যদিকে শুক্রের প্রভাবে আপনার মধ্যে শিল্পমনস্কতা, আকর্ষণীয় চেহারা এবং বিলাসিতার প্রতি একটা টান থাকবে। অর্থাৎ আপনারা কঠোর পরিশ্রমের মাধ্যমে মান সম্মান এবং আরামদায়ক জীবন কিন্তু দুই অর্জন করতে সক্ষম হবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের দ্বাদশ ঘরে সূর্য, বুধ, মঙ্গল ও রাহুর অবস্থানে এক বিরল চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে। গ্রহগতির এই বিন্যাসের ফলে আপনারা অতিরিক্ত মানসিক উত্তেজনা, অনিদ্রা এবং হঠকারী অর্থ ব্যয়ের কিন্তু ঝুঁকি থাকতে পারে। তার সঙ্গে সঙ্গে মঙ্গল ও সূর্যের এই দুই তেজস্ক্রিয় প্ল্যানেটের ফলে আপনাদের কিন্তু জেদ আরো বৃদ্ধি পাবে এবং রাহুর প্রভাবে আইনি জটিলতা বা গোপন শত্রুর ভয় থাকবে। বুধের উপস্থিতিতে আপনাদের বুদ্ধি কিন্তু তীক্ষ্ণ হলেও রাগ ও আবেগের বশবর্তী হয়ে কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে সতর্ক থাকতে হবে। তাছাড়া যারা বিদেশে কাজ করেন বা বিদেশে কোনো এমএনসি কোম্পানিতে কাজ করেন কিংবা যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করছেন, তার সঙ্গে সঙ্গে যারা ফ্রিল্যান্সার কাজ করছেন, তাদের জন্য কিন্তু সব থেকে ভালো দেখা যাবে। এই সময় কিন্তু ভ্রমণ বা বিভিন্ন অসুখের ফলে আপনাদের কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে। অর্থাৎ যে কোনো কারণে কিন্তু এই সময় একটা আর্থিক ক্ষতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আপনাদের চতুর্থ ঘরে থাকছে বৃহস্পতি, যার ফলে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা তৈরি করবে। তবে বন্ধুরা, আপনাদেরকে একটাই কথা বলবো, প্রত্যেকটা গ্রহের যেমন ভালো দিক থাকে তেমনি কিন্তু নেগেটিভিটিও থাকে। তাই অহেতুক চিন্তা না করে নিজের কর্ম করে যাওয়া হবে আপনাদের জীবনের মূলনীতি। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরমপিতা যিশু নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকে আলোচ্য বিষয়ে যাওয়া যাক। একটি কথা অবশ্যই মনে রাখবেন, কোনো জ্যোতিষী ভগবান বা জাদুকর নন। বছরের পর বছর কয়েক হাজার জন্মছক বিশ্লেষণ করে গ্রহের অবস্থান অনুযায়ী সম্ভাব্য সমস্যার একটা আভাস পাওয়া যায় মাত্র। কিন্তু কেউ যদি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলে যে একটি পাথর পড়লেই আপনার সমস্ত সমস্যা মিটে যাবে বা 100% ভাগ্য বদলে দেবে, তবে বুঝবেন আপনি প্রতারণার মুখে পড়েছেন। কারণ জ্যোতিষশাস্ত্র হলো অনেকটা আবহাওয়া রিপোর্টের মতন। আবহাওয়ার পূর্বাভাস যেমন আপনাকে আগে থেকে জানিয়ে দেয় যে বৃষ্টি হতে পারে, যাতে আপনি ছাতা সাথে রাখতে পারেন, ঠিক তেমনি জন্মছক দেখে জ্যোতিষী আপনাকে জীবনের আসন্ন সমস্যা বা সুযোগ সম্পর্কে সচেতন করতে পারেন মাত্র। বৃষ্টি থামানোর ক্ষমতা যেমন কারোর নেই, আপনার ভাগ্য পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতাও কিন্তু কোনো মানুষের নেই। তাই যারা এরকম আকাশচুম্বী মিথ্যে প্রতিশ্রুতি দেয়, তাদের কথায় প্রলোভিত হয়ে নিজের কষ্টার্জিত অর্থ নষ্ট করবেন না। প্রতিকার কেবল আপনার মানসিক শক্তি বাড়াতে পারে, কিন্তু আসল সাফল্য আসে আপনার সঠিক কর্ম এবং পরিশ্রমের মাধ্যমেই। তো সবার প্রথমে যদি দেখি, তাহলে আপনাদের লগ্নে অবস্থান করছে শনি ও শুক্র। এর ফলে কিন্তু আপনাদের দায়বদ্ধতা এবং পরিশ্রম করার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলবে। আপনি হুটহাট সাফল্যের বদলে স্থায়ী বা দীর্ঘমেয়াদী উন্নতির দিকে কিন্তু বেশি মনোযোগী হবেন। শুক্র এখানে থাকায় আপনার সৃজনশীল প্রতিভা ও নান্দনিক বোধ বিকশিত হবে, যার ফলে আপনি আপনার মার্জিত ব্যবহার এবং বুদ্ধিমত্তার মাধ্যমে সহকর্মী ও ঊর্ধ্বতর কর্তৃপক্ষের মন জয় করতে পারেন। বিশেষ করে যারা বিলাসবহুল পণ্য, ফ্যাশন, রিয়েল এস্টেট, শিল্পকলা বা পরামর্শদাতা হিসেবে কাজ করছেন, কিংবা যারা কসমেটিক ও শাড়ি ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময় দেখা যাচ্ছে। এছাড়া শুক্র আপনার জীবনে প্রয়োজনীয় আরাম আয়েশের যোগান দেবে, যার ফলে কঠোর পরিশ্রমের মাঝেও আপনি কিন্তু জীবনের সুখগুলো উপভোগ করতে পারবেন। তবে শনি যেহেতু কর্মফল দাতা, তাই এই সময় কোনো প্রকার অলসতা বা শর্টকাট পদ্ধতিতে সাফল্য পাওয়ার চেষ্টা করলে
বড় বাধার সম্মুখীন হতে পারেন। অর্থাৎ নিজের ব্যক্তিত্বের উপর কাজ করা এবং ধৈর্যের সাথে কর্মক্ষেত্রে শ্রম দিলে এই শনি ও শুক্রের যোগে আপনাকে একজন সফল ও প্রভাবশালী মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করে তুলবে। তাছাড়া আপনাদের দ্বাদশ ঘরে সূর্য, বুধ, মঙ্গল ও রাহুর অবস্থানের ফলে এক চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে। এই যোগ কিন্তু বিদেশি সংযোগে অত্যন্ত ফলপ্রসূ হবে। অর্থাৎ সূর্য ও মঙ্গলের তেজে আপনাদের মধ্যে অজানাকে জয় করার সাহস জন্মাবে, যার ফলে আপনি বিদেশের মাটিতে বা নিজের শহর থেকে দূরে গিয়ে বড় কোনো প্রজেক্ট বা বড় কোনো কোম্পানিতেও কাজ করতে পারেন, কিংবা বড় কোনো বিজনেসও করতে পারেন। তবে রাহুর উপস্থিতির কারণে কর্মক্ষেত্রে কিছু গোপন শত্রু বা ষড়যন্ত্রের মোকাবিলা করতে হতে পারে। তাই নিজের পরিকল্পনা গোপন রাখাটাই হবে আপনাদের কাছে বুদ্ধিমানের কাজ। আর্থিক দিক থেকে এই সময়টি বিপুল আয় ও বিপুল ব্যয়ের উভয় কিন্তু নির্দেশ করছে। একদিকে যেমন বড় কোনো সূত্র থেকে মোটা অঙ্কের অর্থ লাভ হতে পারে, অন্যদিকে কিন্তু রাহুর প্রভাবে হঠকারী বিনিয়োগ বা আইনি জটিলতায় কিন্তু অর্থ অপচয় হতে পারে। এই সময় আপনার কর্মোদ্যম থাকবে তুঙ্গে, কিন্তু মানসিক অস্থিরতা যেন আপনার কাজের মান কমিয়ে না দেয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি বিদেশের সাথে যুক্ত কোনো ব্যবসায়ে কিন্তু বড় ডিল ফাইনাল হতে চলেছে। অর্থাৎ যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কোনো বিদেশি কোম্পানিতে কর্মরত, কিংবা যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে ডিজিটাল ওয়াইজ, তাদের কিন্তু পদোন্নতি ও বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। হাসপাতাল পরিচালনা, ওষুধ প্রস্তুতকারী সংস্থা বা ল্যাবরেটরি কাজের সাথে যুক্ত ব্যক্তিদেরও কিন্তু এই সময়টি স্বর্ণালী সময়। হিলিং মেডিটেশন সেন্টার বা আধ্যাত্মিক বিষয়ে কোনো প্রজেক্টের সাথে যুক্ত আছে, কিংবা যারা জ্যোতিষ শিখছেন, তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে এবং ভালো অর্থ উপার্জন করতে পারবেন এই সময়। এছাড়া রাহুর প্রভাবে যারা সিনেমা মেকিং, অর্থাৎ যারা সিনেমা তৈরি করছেন, কিংবা যারা এডিটিং করছেন, কিংবা যারা অ্যানিমেশনের কাজ করছেন, এআই রিলেটেড কাজ করছেন এবং ভিএফএক্স এর কাজ করছেন, তারাও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন। এছাড়াও যারা বাইরে কোনো ভ্রমণ বা কাজের সূত্রে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে ষষ্ঠ ঘরে কেতুর অবস্থানের ফলে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু সাময়িক বাধা বা বিকল্প সৃষ্টি হতে পারে। মাঝে মধ্যে আপনাদের কাজের মনোযোগ ধরে রাখতে কিন্তু খুবই অসুবিধা হতে পারে। এছাড়া আপনাদের চতুর্থ ঘরে বৃহস্পতি অবস্থান করছে, যা আপনাদের পারিবারিক পরিবেশে এক ধরনের পবিত্রতা ও প্রশান্তি বজায় থাকবে, কিংবা ফ্যামিলি রিলেটেড কোনো কাজে কিন্তু আপনি সাফল্য পেতে পারেন, কিংবা পূর্বপুরুষের কোনো ফ্যামিলি বিজনেস চলছে, সেই বিজনেসেও কিন্তু আপনার সাফল্য আসার সম্ভাবনা রয়েছে, যেখানে পরিবারের সদস্যদের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও সংহতি বজায় থাকবে। বিশেষ করে মায়ের সাথে আপনাদের সম্পর্ক অত্যন্ত নিবিড় হবে এবং মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটার পাশাপাশি মায়ের আশীর্বাদও আপনাকে মানসিক শক্তি লাভ করবে। যদি দীর্ঘদিন ধরে কোনো পারিবারিক সম্পত্তি বা জমি জমা নিয়ে বিবাদ চলতে থাকে, তবে এই সময় কিন্তু তার সমাধান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেম ও দাম্পত্য ক্ষেত্রে এই অবস্থানটি অত্যন্ত আশীর্বাদ স্বরূপ। প্রেমের ক্ষেত্রে এক ধরনের গভীরতা ও সততা আসবে, যা আপনাদের সম্পর্ককে কেবল আবেগ নয়, বরং এক দৃঢ় বিশ্বাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত করবে। বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সময়টি সম্পর্কের অল্প মধুর মুহূর্তগুলোকে আরো আনন্দময় করে তুলবে। জীবনসঙ্গীর সাথে আপনার বোঝাপড়া এতটাই চমৎকার হবে যে আপনারা একে অপরের না বলা কথাগুলোও কিন্তু সহজে বুঝতে পারবেন। এই সময় স্বামী বা স্ত্রীর ভাগ্যে আপনার জীবনকে সমৃদ্ধ করতে সাহায্য করবে এবং পরিবারের পরিকল্পনা বা সন্তান লাভের জন্য এটি একটি অত্যন্ত শুভ সময় হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি লগ্নে শুক্র আপনাকে অত্যন্ত আকর্ষণীয়, মার্জিত এবং রোমান্টিক করে তুলবে। অন্যদিকে শনি সেখানে উপস্থিত থাকায় আপনার আবেগকে একটি সুশৃঙ্খল এবং বাস্তবসম্মত রূপ দেবে। প্রেমের ক্ষেত্রে এই সময়টি এক অস্থিরতা নয়, বরং স্থায়িত্ব দেবে। যারা অবিবাহিত বা প্রেমের সম্পর্কে আছেন, তাদের সম্পর্কের মধ্যে এক ধরনের পরিপক্কতা আসবে। শনির প্রভাবে আপনি আপনার সঙ্গীর প্রতি অত্যন্ত দায়িত্বশীল হয়ে উঠবেন এবং শুক্রের প্রভাবে আপনাদের মধ্যে ভালোবাসার এক নান্দনিক ছোঁয়া থাকবে। যদি কোনো পুরনো ভুল বা ভুল বোঝাবুঝি থাকে, তবে তা শনির ধৈর্য এবং শুক্রের মাধুর্য ব্যবহার করে আপনি তা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এই যোগটি আপনাকে পরিবারের এক দায়িত্বশীল অভিভাবক বা স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করবে। লগ্নে শনি থাকার কারণে পরিবারের বড়দের, বিশেষ করে বাবা বা পিতৃতুল্য ব্যক্তিদের সাথে আপনার সম্পর্কের গুরুত্ব বাড়বে এবং আপনি তাদের প্রতি আপনার কর্তব্য পালনে সচেষ্ট হবেন। শুক্রের উপস্থিতিতে আপনাদের বাচনভঙ্গি এবং আচরণে এক ধরনের নম্রতা থাকবে, যা পরিবারের ছোটদের কাছে আপনাকে যথেষ্ট প্রিয় করে তুলবে। এমনকি লগ্নস্থ শনি ও শুক্রের প্রভাবে শিক্ষার্থীদের জীবনে কিন্তু অনেক পরিবর্তন দেখা যাবে। শনির উপস্থিতিতে আপনাকে পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত গম্ভীর, ধৈর্যশীল এবং শৃঙ্খলাবদ্ধ করে তুলবে,
যা যে কোনো কঠিন বিষয়কে গভীরভাবে বুঝতে সাহায্য করবে। অন্যদিকে শুক্রের প্রভাব আপনার মধ্যে সৃজনশীল প্রতিভা এবং নান্দনিক চিন্তাধারার জন্ম দেবে, যার ফলে আপনি পড়াশোনার পাশাপাশি যে কোনো বিশেষ দক্ষতা বা স্কিল অর্জন করতে পারবেন। এর ফলে আপনি অন্যদের থেকে কিন্তু অনেকটা এগিয়ে যাবেন। এই দুই গ্রহের মিলিত প্রভাবে আপনি কেবল তাত্ত্বিক বিষয়ে আটকে থাকবেন না, আপনি বাস্তবমুখী এবং কর্মমুখী শিক্ষার দিকেও কিন্তু বেশি আকৃষ্ট হবেন। বিশেষ করে যারা ফ্যাশন, টেক্সটাইল ডিজাইন, আর্কিটেকচার, আইন ও বিচার নিয়ে পড়াশোনা করছেন, চারু ও কারুকলা নিয়ে যারা অ্যাক্টিভিটি দেখান, কিংবা যারা হসপিটাল ম্যানেজমেন্ট এবং অর্থনীতি বা ফিনান্স সংক্রান্ত নিয়ে পড়াশোনা করছেন, তাছাড়া যারা গান, নাচ, আবৃত্তি, অভিনয়, স্পোর্টস এই সমস্ত বিষয়ে যারা যুক্ত আছেন, তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। এই গ্রহ সংস্থান আপনাকে কিন্তু এক দক্ষ এবং কৌশলী শিক্ষার্থী হিসেবে গড়ে তুলবে, যেখানে শনি আপনাকে পরিশ্রম করার কিন্তু শক্তি দেবে আর শুক্র আপনাকে সেই পরিশ্রমকে সাফল্যে মণ্ডিত করে তুলবে। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশের কোনো নামী প্রতিষ্ঠানে আবেদন করতে চাইছেন বা বড় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত অনুকূল। তবে শনি যেহেতু কর্মফলদাতা, তাই আপনাকে পড়াশোনায় ফাঁকি না দিয়ে নিয়মিত রুটিন মেনে চলতে হবে। এই সময়ে আপনার সৃজনশীলতা এবং গাণিতিক বুদ্ধির যে সমন্বয় ঘটবে, তা আপনাকে গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন বা ইন্টেরিয়র ডিজাইনারের মতন আধুনিক শিক্ষা ক্ষেত্রগুলোতেও কিন্তু ঈর্ষণীয় সাফল্যের শিখরে পৌঁছে দেবে। পাশাপাশি বৃহস্পতির চতুর্থ ঘরে উপস্থিতি আপনার জ্ঞান অর্জনের পথকে আরো বেশি গভীর এবং শান্ত করবে। এই সময় আপনার স্মৃতিশক্তি ও ধৈর্য বহুগুণ বৃদ্ধি পাবে, যার ফলে যে কোনো কঠিন পাঠ্য বিষয়ে আপনি অন্যদের চেয়ে কিন্তু দ্রুত দক্ষতা অর্জন করতে পারবেন। বিশেষ করে যারা শিক্ষা, গবেষণা, সাহিত্য এবং দর্শন নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি নতুন দিগন্ত খুলে দেবে। এছাড়া বৃহস্পতির শুভ প্রভাবে মনস্তত্ত্ব, সমাজবিজ্ঞান এবং ধর্মতত্ত্ব সংস্থা বিষয়ে কিন্তু উচ্চ শিক্ষারত শিক্ষার্থীরা অভাবনীয় কিন্তু সাফল্য পাবেন। যারা শিক্ষকতা বা প্রফেশনাল মেন্টর হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময় সব থেকে ভালো সময়। এই মুহূর্তে দ্বাদশ ঘরে যেহেতু সূর্য, বুধ, মঙ্গল ও রাহুর মতন চারটি প্ল্যানেট একসাথে অবস্থান করছে, তার ফলে কিন্তু এই সময় চোখের সমস্যা, অনিদ্রা ও মানসিক চাপ দেখা যাবে এবং রক্ত ও পিত্তজনিতও কিন্তু রোগ দেখা যাবে। তার সাথে সাথে স্নায়বিক দুর্বলতা দেখা যাবে এবং হঠাৎ চোট বা সার্জারি হওয়ার মতনও কিন্তু সমস্যা দেখা যাবে। অর্থাৎ এই সময় আপনাকে কিন্তু রাহু ও মঙ্গলের প্রভাবে মস্তিষ্ক শান্ত রাখতে হবে, কারণ এই সময় আপনি অনেকটা মানসিক চাপে থাকবেন এবং এর ফলে গভীর ঘুমের অভাব এবং দুঃস্বপ্ন দেখা বা অতিরিক্ত মানসিক অস্থিরতা তৈরি হবে। তার সঙ্গে সঙ্গে এই সময় যেটা সব থেকে প্রবলেম হবে, সেটা হচ্ছে নার্ভের সমস্যা হতে পারে। হঠাৎ করে শিরার টান পড়া, এই ধরনের কিন্তু সমস্যা দেখা যাবে। এছাড়াও আপনার 6th হাউসে যেহেতু কেতু অবস্থান করছে, তার ফলে পেটের সমস্যা ও রহস্যময় রোগ দেখা যাবে, যেটা ডাক্তারেরা ধরতে কিন্তু যথেষ্ট দেরি করে ফেলবেন। তার সঙ্গে সঙ্গে চর্মরোগ ও অ্যালার্জিও দেখা যাবে, অস্ত্রোপচার এবং মানসিক দুশ্চিন্তাও কিন্তু দেখা যাবে। প্রথম হাউসে যেহেতু শনি ও শুক্র একসঙ্গে অবস্থান করছে, এর ফলে চর্মরোগ ও অ্যালার্জির একটা সম্ভাবনা থাকবে। এই সময় হরমোনেরও ভারসাম্যহীনতা দেখা যাবে। তাই এই সময় ছোটখাটো বিষয় নিয়ে উত্তেজিত না হয়ে পর্যাপ্ত বিশ্রাম এবং মেডিটেশন করা হবে আপনার জন্য অত্যন্ত জরুরি। অন্যথায় মানসিক ক্লান্তি আপনার দৈনন্দিন কাজকে কিন্তু ব্যাহত করতে পারে। পরিশেষে বলা যায়, মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহবিন্যাস এক অভাবনীয় পরিবর্তনের সংকেত দিচ্ছে। লগ্নে শনি ও শুক্রের শৃঙ্খলা, চতুর্থ হাউসে বৃহস্পতির পারিবারিক সুখ এবং দ্বাদশের চতুর্গ্রহী যোগের বৈশ্বিক উন্নতির এক মেলবন্ধন আপনার জীবনে সাফল্যের নতুন দিগন্ত খুলে দেবে। তবে ষষ্ঠে কেতু এবং দ্বাদশের গ্রহচাপের কারণে স্বাস্থ্য ও হঠকারী ব্যয় নিয়ে আপনাকে কিছুটা সচেতন থাকতে হবে। এই সময় নিজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ধৈর্যের সাথে এগোলে আপনি কিন্তু যেমন মানসিকভাবে তৃপ্ত হবেন, তেমনি আর্থিকভাবেও পৌঁছে যাবেন এক অনন্য উচ্চতায়। অর্থাৎ গ্রহের এই শুভ প্রভাবকে কাজে লাগিয়ে নিজের উপর বিশ্বাস রাখুন, তাহলে এই সময়টি আপনার জীবনের শ্রেষ্ঠ সময় একটি হয়ে উঠবে। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, সাথে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। জয় রাধে রাধে।